সম্মানিত প্রিয় ভাইরা, স্বামী যদি মারা যায় স্ত্রী কি তার গোসল করাইতে পারবে? এবং স্ত্রী যদি মারা যায় স্বামী কি স্ত্রীর গোসল করাইতে পারবে? এ ব্যাপারে ইসলাম কি বলে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে পেজটি লাইক ও ফলো বাটনে টাচ করে সাথেই থাকুন। আমি যতটুকু জানি আমাদের সমাজে কোনো স্ত্রী যদি মারা যায় স্বামীকে দেখতেই দেয় না, গোসল তো দুরুস্ত হয়, অথবা যদি স্বামী মারা যায় স্ত্রীকেও দেখতে দেয় না, গোসল তো করাবে, এটা অনেক দূরের কথা। সম্মানিত প্রিয় ভাইরা, অতএব আমি মনে করি আমাদের সমাজে যে কুসংস্কার রয়েছে এই কুসংস্কার দূর করার জন্য এই হাদিসটি সমাজের জন্য বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন। এজন্য আমি হাদিসটি নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত লাউ কুনতু ইস্তাকবালতু মিন আমরি মা ইস্তাতবারতু মা ওয়াসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রু নিসাইহি রাহু ইবনে মাজাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে বিষয়ে আমি পরে অবগত হয়েছি তা যদি আগেও অবগত হতে পারতাম তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীগণ ব্যতীত আর কেউ গোসল দিতে পারতো না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তার মানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি স্পষ্ট করলেন যে বিষয়টা আমি পরে অবগত হয়েছি, যদি আগে অবগত হতাম তাহলে আল্লাহর নবীর দেহ মোবারক তার স্ত্রীগণই গোসল করাইতেন বা ধোয়াইতেন, অন্য কেউ এই সুযোগ পেত না। তিনি না জানার কারণে পরবর্তীতে আফসোস করেছেন। আরেকটু সামনে দেখি তিনি আরো কি বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি থেকে ফিরে এসে আমাকে মাথা যন্ত্রণাকাতর অবস্থায় পান, আর আমি বলছিলাম যে আমার মাথা ব্যথা। তিনি বললেন, হে আয়েশা, আমিও মাথা ব্যথায় ভুগছি, হে আমার মাথা। তারপর তিনি বললেন, তুমি যদি আমার পূর্বে ইন্তিকাল করতে তাহলে তোমার কোনো ক্ষতি হতো না, কেননা আমি তোমাকে গোসল করাতাম। সুবহানাল্লাহ। রাসূল বলছেন আয়েশাকে, আয়েশা, যদি তুমি আমার আগে মারা যাও তাহলে আমি নিজে তোমাকে গোসল করাইতাম। আর আমাদের জাহেল সমাজ কি করে, স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে পর্যন্ত দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে রাসূল বলতেছেন, কাফন পরাতাম, তোমার জানাজার সালাত আদায় করতাম এবং তোমাকে দাফন করতাম। হাদিস ইবনে মাজাহ, হাদিসটি হাসান। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমাদের যে জাহেল সমাজ, অজ্ঞ সমাজ, কুসংস্কারে ভরপুর যে বিষয়টি রয়েছে, স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না এবং স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, গোসল করানো তো অনেক দূরের কথা। অতএব এই কুসংস্কার দূর করতে চাইলে অত্র হাদিসগুলো বেশি বেশি সমাজে প্রচার করা প্রয়োজন বলে আমি মনে করি। রব্বুল আলামিন আমাদের সকলকে অত্র হাদিসের আলোকে কুসংস্কার মুক্ত জীবন সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক এবং অত্র হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করুক। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।